আচ্ছা, আমরা দেখুন কি করি, সব সময় একটা রঙিন জগৎ খুঁজি। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখি একজন হাজবেন্ড একজন ওয়াইফ সব সময় তাদের চির বসন্তের সময় চলছে, ওরা একসঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছে, ওরা সুন্দর সুন্দর জামা কাপড় পরছে, ওরা নানা জায়গায় ঘুরতে যাচ্ছে, যখন যা করছি খাচ্ছে, পার্টি করছে, সব কিছু করছে। ওটা সিনেমার জগৎ। ফেসবুক ইনস্টাতে যে ওরা যেটা দেখাচ্ছে ওদের বাস্তব জীবন না, ওটা সিনেমা। একটা সিনেমায় সব কিছু রঙিন থাকে। একটু খোঁজ নিয়ে দেখুন, একটু ভেতরে ঢুকে দেখুন যে ওদের বাড়িতেও কিন্তু ঝগড়াঝাটি চলছে, ওদের মধ্যেও কিন্তু অনেক কিছু মতবিরোধ আছে। যেটা আমরা দেখি সেটা সবসময় সত্যি হয় না। কখনো কখনো যেটা দেখছি সেটা চোখের দেখায়, অন্তরের ভেতর দিয়ে আমরা দেখছি না। এবং ফলস্বরূপ এই যে ফেসবুক বা ইনস্টাতে কাপেলদের এত সুন্দর জুটিকে দেখি, সারা বছরটা একদম বসন্তকাল তাদের চলছে, সেটার সঙ্গে নিজের লাইফটাকে তুলনা করি যে আমার কেন এরকম না, আমার লাইফটাও ওদের মতো কেন হলো না। আরে বাবা, আপনি যখন সিনেমা দেখতে বসেন, সিনেমার টিকিট কেটে, সিনেমাটা তো ওরকমই হবে, রঙিন। বাস্তবের জীবন অত রঙিন হয় না। একটু খুনসুটি, একটু ঝগড়া অবশ্যই রাখা উচিত। তবেই না হাজবেন্ড ওয়াইফ বা একজন কাপেলের মধ্যে টানটা থাকে। একটু খোঁজ নিয়ে দেখুন, যারা সারা বছর বসন্তকালের মধ্যে দিয়ে কাটাচ্ছে, তাদের পার্সোনাল লাইফটা সত্যি এরকম বসন্তকালের মতো? তো কি মনে হয় আপনার? সত্যি এতটা বসন্ত? কোথাও কোথাও কিন্তু খামতি আছে, সেটা আমি হয়তো এরমভাবে বলতে পারি না, কিন্তু একটু খোঁজ নিন, একটু চিন্তা করুন। ওদের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব আছে। কোথাও কোথাও যারা এত বসন্তের সুন্দর সারাটা বছর কাটাচ্ছে, সেই মানুষগুলো কোথাও গিয়ে দেখুন, এক ছাদের তলায় যখন ক্যামেরাটা চলছে না, শুটিংটা চলছে না, তারা কিন্তু হতেও পারে এরকম অন্য কোনো রিলেশনের মধ্যে আছে। হাজব্যান্ড ওয়াইফদের সেই ভালোবাসাটা নেই, কাপেলদের মধ্যে সেই অরিজিনাল ভালোবাসাটা নেই। তারা ভালোবাসার সন্ধানে অন্য কারোর সঙ্গেও যুক্ত থাকতে পারে। তাই যেটা আমরা দেখি সেটা যে সবসময় সত্যি, সেটা কখনো ভাববেন না, কখনো কম্পেয়ার করবেনই না ওই লাইফটার সঙ্গে। ওটা সিনেমা, পুরোপুরি সিনেমা। ফেসবুকের যে সিনেমা, সকাল থেকে উঠছে, এই রান্না করছে, কি গো কি রান্না করছো, কি গো তুমি এখন কোথায় বেরোবে, এই যে মাখো মাখো সম্পর্ক, সেটা বাস্তবে সম্ভব নয়। বাস্তবটা কিন্তু ভীষণ জটিল। বাস্তবটা ওরম রঙিন জগৎ নয়। ক্যামেরা, লাইট সব কিছু না, তাতে অন্ধকার থাকে, তাতে ওঠানামা থাকে, তাতে মতবিরোধ থাকে, অনেক কিছু থাকে। হয়তো যাদেরকে আমরা দেখছি যে বসন্তের কাপেল, তাদের মধ্যে আদৌ সেই বসন্তটা আছে কি মন থেকে? আমার তো কখনো কখনো মনে হয় নেই। কোথাও একটা খামতি আছে, কোথাও একটা প্রবলেমও আছে। নিজের লাইফটাকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। সিনেমার লাইফ নয়, বাস্তব জীবন বড় কঠিন। সেই কঠিনের মধ্যে দিয়ে যখন যাবেন, নিজের যে ঝগড়া ঝাঁটি এগুলো মেনে নেবেন, তখন দেখবেন সম্পর্কটা অনেক মাখো মাখো, অনেকটা আন্তরিক, অনেকটা কাছের। কারণ সম্পর্ক ভেঙে দিলেই হয় না, সম্পর্ক ছেড়ে পালানোরও বিষয় নয়। তাই সিনেমার সঙ্গে কখনো নিজের লাইফটা মেলাবেন না, সোশ্যাল মিডিয়ার কাপেলদের সঙ্গে নিজের জীবনটাকে মেলাবেন না। একটু নিজের বুদ্ধিটাকে খাটান এবং নিজের জীবনটাকে বাস্তবসম্মতভাবে গড়ে তুলুন। ভালোবাসা আপনার থাকবে এবং দেখবেন ওই বসন্ত যাদের রয়েছে সারা বছর, তাদের থেকেও আপনার লাইফটা অনেক মধুর। যদি একটু বুদ্ধি করে চলেন, যদি একটু তুলনা না করেন, ওদের এত কিছু আছে আমারও চাই, এই ব্যাপারটা যদি ঝেড়ে ফেলেন, তাহলে দেখবেন আপনিও শান্তিতে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আছেন। নিজেকে বোকা বানাবেন না, একটু চালাক হন।
একটু ভাবুন যে বসন্তটা দেখছেন তার মধ্যে আদৌ ততটা বসন্ত আছে কিনা, তাই না? ওটা তো পুরোপুরি রঙিন জিনিস দেখছেন। আর যখন এটা বুঝে যাবেন আপনার ভালোবাসাটাই দি বেস্ট হবে। ভালোবাসার মধ্যে একটু খুনসুটি, ভালোবাসার মধ্যে একটুখানি ঝগড়া, টক ঝাল মিষ্টি, এই সম্পর্কটা থাকা উচিত। যখনই টক ঝাল মিষ্টি এই সম্পর্কটা পাবেন তখনই ভালোবাসাটা ভালোবাসা। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে এরকম কাপেল অনেক আছে, দেখে মনে হচ্ছে ওরা কি ভালো আছে, কিন্তু আমি নেই। কেন নেই? আমার হাজব্যান্ড আমাকে এরকমভাবে ভালোবাসছে না, আমার ওয়াইফ এরকমভাবে ভালোবাসছে না, অতটা বুঝছে না। যান ওদের বাড়ি, গিয়ে দেখুন মতবিরোধটা কোথায়। যার হাজব্যান্ড ওয়াইফকে মাথায় তুলে রেখেছে মনে হচ্ছে, সেই বাইরে গিয়ে অন্য কোনো নারীর সঙ্গে সময় কাটিয়ে আসে। হ্যাঁ, 100% বলছি, সময় কাটিয়ে আসছে। শুধু নিজের ঘরের বাতাবরণকে রাখার জন্য ঘুষ দিচ্ছে, ঘুষ। যখন যা চাইছে, যখন যেটা চাইছে, বাপের বাড়িতে যেতে চাইছে, বাপের বাড়ির মানুষকে খুশি করে দিচ্ছে। কেন জানেন? হাজবেন্ড হয়তো বাইরে আরেকটি মেয়ের সঙ্গে সময় কাটায় আমি বললাম। তাই নিজের জীবনটাকে ওরকম অন্যের সঙ্গে তুলনা করতে যাবেন না, কারণ অন্যের সঙ্গে যখনই তুলনা করবেন আসলে সত্যিটাই আপনি জানতে পারবেন না। শুধু বাইরে থেকে দেখবেন যে কি ঝা চকচকে লাইফ রে বাবা, কি ঝা চকচকে ভালোবাসা। দেখুন গিয়ে ফাইটিং হচ্ছে। একটু চোখ খুলুন, কান খুলুন, মনের দরজাকে খুলুন, নিজের মনের কথাটাকে শুনুন। তাই সবসময় অন্যের সঙ্গে তুলনার মধ্যে যাবেন না। আপনার যা আছে অনেকের সেটাও নেই। আপনি যেভাবে জীবনযাপন করছেন অনেকে সেরমভাবেও জীবনযাপন করতে পারে না। আপনি যে মানুষটাকে নিজের সঙ্গী হিসেবে পেয়েছেন অনেক লোক সেরকম সঙ্গী পায়নি। তাই নিজেরটা খারাপ, নিজেরটা পচা, নিজের জীবনটাই ভীষণ বাজে, অন্যেরটা সব ভালো, এই সকাল থেকে রাত অবধি এইটা ভেবে নিজেকে হতাশার মধ্যে নিয়ে যাচ্ছি। প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে পারছি না, না ও ভালো আছে, ওর সঙ্গে কম্পেয়ার করছি। রাম শ্যাম যদু মধু তাদের সঙ্গে তুলনা করছি। রাম শ্যাম যদু মধুর থেকে আমি ভালো আছি, আমি আত্মতৃপ্ত আছি, মানসিক দিক থেকে শান্তিতে আছি, একটা সুন্দর ঘর আছে, নিজের সুন্দর একটা মনের মানুষ আছে, এবং তার সঙ্গে খুঁটিনাটি বিষয় লেগে যাচ্ছে ঠিকই, কিন্তু সেটাই তো মধুর। তাই দয়া করে না বুঝে না শুনে ওরকমভাবে অন্যের সঙ্গে নাম গুলিয়ে ফেলে নিজেকে নিজের মতো ভাবে ভাবুন, বোঝান যে আপনার যা আছে সেটা ওই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নেই যার সঙ্গে আপনি তুলনা করছেন, তাই না? আপনি তো লাকি যে আপনার হাজব্যান্ড কোনো এক্সট্রা ম্যারিটালের নেই, আপনাকেই ভালোবাসে। তাহলে এরকম ছোট ছোট জিনিস দিয়ে বোঝান। সব সময় অন্যের সঙ্গে তুলনার মধ্যে যাবেন না। অন্যকে দেখলে আপনি নিজে ঠকবেন, কারণ অন্যের বাইরের দিকটাই এরকম চকচক করছে, ভেতরে একটা ফোপড়া। তাই অন্যের সঙ্গে জীবনটাকে তুলনা না করে নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচুন এবং ভাবুন আপনার যা আছে সেটা ওর নেই। তাহলে দেখবেন আপনি অনেক ভালোভাবে জীবনটাকে যাপন করতে পারছেন। আপনার মধ্যে সবসময় নেই 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 এই জিনিসটাই থাকবে না। আপনার যেটা আছে সেটা অনেকের নেই, এবং যাকে দেখছেন, যাকে দেখে আপনার একটু জেলাসি হচ্ছে, সেই ব্যাপারটা একটু বুঝুন যে ভুল মানুষকে জেলাসি করছেন, আপনি অনেক ভালো আছেন। তাই এইটা যেদিন বুঝতে পারবেন, অন্যের সঙ্গে কম্প্যারিজনে যাবেন না, তা সেদিন থেকে আপনি ভালো থাকবেন। তাই নিজেকে ভালো রাখুন, ভালো থাকুন, নিজের মনকে বোঝান আপনি সব থেকে ভালো আছেন, আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে সুন্দর জীবনযাপন করছেন।